এলসিএম এন্ড এইচসিএফ, ঠিক আছে। এলসিএম এর ফুল ফর্ম কি? লোয়েস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট বা লিস্ট কয়, ঠিক আছে। লোয়েস্ট বা লিস্ট কমন মাল্টিপল, কমন মাল্টিপল, ঠিক আছে। লোয়েস্ট কমন মাল্টিপল। যদি আমি কই হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলসিএম বা হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এলসিএম, দ্য আনসার ইজ লোয়েস্ট কমন মাল্টিপল বা লিস্ট কমন মাল্টিপল। বাট যদি আমি কোয়েশ্চেন করি হোয়াট ইজ এলসিএম, দ্য আনসার ইজ না, লিস্ট কমন মাল্টিপল হইতো না। কারণ লিস্ট কমন মাল্টিপল আর এলসিএম তো সেম না নি। আমি এটাকে শর্ট ফর্মে কইছি এলসিএম, ফুল ফর্মে কইছি লোয়েস্ট কমন মাল্টিপল, সেম না নি, একই না। আমি যদি কেউ নাম ডাকি যেমন এ ডট দত্ত, তে আমরা কোন শর্ট ফর্মে তো দেখি না নি, যেমন কিটা আছে সঙ্কিত নাথ, এস নাথ, এস নাথ, একই মানুষের কথা কইতাম না নি। ঠিক আছে, লসাগু তো বেঙ্গলি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে এটা। তো আমরা হোয়াট ইজ এলসিএম জিনিসটা বুঝবো, ঠিক আছে। সাপোজ দুইটা নাম্বার যদি দেওয়া থাকে, একটা নাম্বার আছে 18, একটা নাম্বার আছে 12, কি নাম্বার আছে? একটা নাম্বার 18, একটা নাম্বার 12 আছে। যদি কই আমরা এলসিএম বার করি নাম্বারটা, এই দুইটা নাম্বারের এলসিএম বার করো, তখন এলসিএম বার করার পরে এলসিএমটা আমরা কি পাইবো? এলসিএম জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এলসিএম যে বার করবো, বার করার পরে আমরা দেখবো এই যে ভ্যালুটা আইছে, ভ্যালুটা আমরা কোন কাজ হয় বা এলসিএম আমরা কেন মানে বার করি, এলসিএম আমরা কেন বার করি। দুই নম্বর এলসিএম বার করা সবে জানো, সবে জানো এলসিএম বার করা, ঠিক আছে। এলসিএম বার করা তো শিখাবে দরকার নাই, সবে জানো। কিন্তু এলসিএমটা যে বার করবো, বার করার পরে যে ইউটিলাইজেশন মানে ইউজ কই করবো, এলসিএম জিনিসটা ইউজ কই করবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখবো। দেখো আমি সাপোজ 18 আর 12 এর এলসিএমটা গেলই, তো পরে দেখো 18 দিয়ে কত ডিভাইড দিব? 2 দিয়া, 2 6 যা 2 9 যা 18, 2 6 যা 12। এখন দুটো নাম্বারটা কত ডিভাইড যায়? 3 দা ডিভাইড যায়। তো দেখো 3 দা ডিভাইড করব, 3 3 যা 9, 3 2 যা 6। এলসিএম কত হইছে? এলসিএম কত হইছে? 2 * 3 * 3 * 2 কত হইছে? 2 * 3 * 3 * 2, মানে সব এখানে যত নাম্বার আছে সবটি নাম্বার কি হইব? ইনটু হইব, ইনটু না নি। দেখো যে 2 * 3 6, 6 * 3 18, 18 * 2 36, আর 36 টা আমার কি আইছে? এলসিএম আইছে। এই যে 36 আইছে, 36 আমার কি আইছে? এলসিএম আইছে। এখন আমরা দেখো এই এলসিএম যে 36 টা আইছে, এটা কি নাম্বার আইছে? আমি কেন বার করছি? এই নাম্বারটা কি? কিছু বুঝছিস? এই নাম্বারটা কিছু বুঝিস না, এই জিনিসটা বুঝার চেষ্টা কর। আমি নাম থেকে মিনিং বার করি, ঠিক আছে। নাম থেকে নামে আছে লিস্ট, নামে আছে লিস্ট বা লোয়েস্ট আছে, মানে সবচেয়ে ছোট একটা নাম্বার এটা, ঠিক আছে। সবচেয়ে ছোট নাম্বার, সবচেয়ে ছোট নাম্বার কিটা? সবচেয়ে ছোট নাম্বার, সবচেয়ে ছোট কমন নাম্বার। কমন নাম্বার মানে কিটা? যে 8 আর মাল্টিপল তো জানিস কিটা? মাল্টিপল কি মানে মাল্টিপল, সাপোজ 2 মাল্টিপল কত হইব? 4 হইব, বা 2 4 6 8 হইব, কত হইব? 10 হইব, ডট 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 এসে থাকবে, ইনফিনিটি পর্যন্ত থাকবে, ঠিক আছে। মাল্টিপলের কোনো লিমিট নাই, ইনফিনিটি পর্যন্ত আছে। তা আমরা মাল্টিপল মানে কি? 2 মাল্টিপল 4 হইছে, 2 মাল্টিপল 6, 2 মাল্টিপল 8, 2 মাল্টিপল 10, 2 মাল্টিপল 12 এরকম আর আছে না নি? তাহলে এই জিনিসটা দেখ, মাল্টিপল এর নাম্বার দা ডিভাইড, এটা 2 মাল্টিপল, তো এগুলা কি মাল্টিপলস না নি? মাল্টিপলস। তা মাল্টিপল দে 4 রে 2 দা ডিভাইড যায়, 4 রে 2 দা ডিভাইড যায়, 6 রে 2 দা ডিভাইড যায় কি না? 8 রে 2 দা ডিভাইড যায়। তার মানে কি? মাল্টিপলস অলওয়েজ ডিভিজিবল বাই দ্যাট নাম্বারস। হ্যাঁ, না যে নাম্বারে মাল্টিপল বাকমু, মাল্টিপলটা ডিভাইড যাইব। তা দেখো 36 টা আইছে, 36 কা আইছে, তার কমন মাল্টিপল আইছে। কার মাল্টিপল? 18 এর মাল্টিপল, 12 এর মাল্টিপল। দেখিলা 18 2 যা 36, 12 3 যা 36। তারপরে এই যে নাম্বারটা আইছে, এটা সবচেয়ে ছোট নাম্বার আইছে, সবচেয়ে ছোট নাম্বার আইছে। কি সবচেয়ে ছোট নাম্বার আইছে? কমন মাল্টিপল আইছে। কার? 18 আর 12 এর, 18 আর 12 এর কমন। 18 আর 12 এর সবচেয়ে ছোট মাল্টিপলস কত হইব? 36 হইব। আর এর চেয়ে ছোট নাম্বার নাই। তুই ভেরিফাই করে দেখতে পারো 36 এর ছোট এমন একটা নাম্বার খোঁজে 18 দর ডিভাইড যায়, 12 দর ডিভাইড যায়, আসেনি? অবভিয়াসলি নাই।
তার মানে কি 36 যে নাম্বারটা আইছে এই নাম্বারটা কি আইছে যে সবচেয়ে ছোট নাম্বার 18 দ্বারা ডিভাইড দিব আর 12 দ্বারা ডিভাইড দিব ঠিক নেই 18 দ্বারা ডিভাইড দিব 12 দ্বারা ডিভাইড দিব বুঝতে পারছো Yes, sir. কোনো অসুবিধা No, sir. ওটাই যায় আর এলসিএম বার করার প্রসেসটা তো জানো তোমরা কিরকম বার করতে লাগে Yes, sir. জানো কি না এখন দেখো এইচসিএফ জিনিসটা কি এইচসিএফ তোরা এলসিএম এর থেকে একটু আলাদা ঠিক আছে Highest. ঠিক আছে আমি এখানে লিখলে আমি এখানে এইচসিএফ লিখলে হ্যাঁ এইচসিএফ আমি এখানে হইলে দেখো এইচসিএফ এইচসিএফ এর ফর্মুলা কি দা হাইয়েস্ট কমন Factor. হাইয়েস্ট কমন It's F. ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর ঠিক আছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর নামে আছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর বার করতাম যে 18 ডট ডিভাইড যায় সাপোজ আমি 18 আর 12 এর আমি এসসিএফ বার করতাম 18 আর 12 এর এসসিএফ বার করতাম তার মানে কি এসসিএফ মানে কি সবচেয়ে হাইয়েস্ট একটা ফ্যাক্টর বার করতাম যে 18 ডট ডিভাইড যায় 12 ডট ডিভাইড যায় ঠিক আছে আমি কিরকম বার করব আমি কি লং ডিভিশন মেথড ইউজ করব বা শর্ট ডিভিশন মেথড ইউজ করব এটা কি কয় শর্ট ডিভিশন আর লং ডিভিশন কয় শর্ট ডিভিশন মেথড কয় ঠিক আছে শর্ট ডিভিশন মেথড ইউজ করব 2 দ্বারা ডিভাইড করব 2 9 যা 18 2 6 যা 12 আবার 3 দ্বারা ডিভাইড করব 3 3 যা 9 3 2 যা 6 আমার এসসিএফ কত হইব এসসিএফ খালি আমি এই নাম্বারটি নিব হ্যাঁ আবার তো 1 দিয়ে না 1 দে দরকার না দরকার নেই এটা দরকার নেই অতন করলি বাট যে পাইন নাম্বার আই গেছে আর তো যায় না আর দরকার নাই ঠিক আছে তো এসসিএফ কত হইব আমার 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু 6 আইছে 6 যে নাম্বারটা আইছে 6 যে নাম্বারটা আইছে এটা সবচেয়ে বড় নাম্বার আইছে যে 12 দ্বারা ডিভাইড যায় 18 দ্বারা ডিভাইড যায় কথা বুঝতে পারছো হাইয়েস্ট কমন ফ্যাক্টর ঠিক আছে এই যে 6টা যে আইছে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর আইছে কার ফ্যাক্টর আইছে যে 18 দ্বারা ডিভাইড যায় 12 দ্বারা ডিভাইড যায় এর চেয়ে বড় নাম্বার নাই যে 18 দ্বারা ডিভাইড যেত 12 দ্বারা ডিভাইড যেত আসেনি নাই তো ফ্যাক্টরের মিনিং যদি না বুঝো ফ্যাক্টরের মিনিংটা বুঝাই দেই আমি সাপোজ 4 আছে 4 এর কি কি ফ্যাক্টর আছে 4 এর কি কি ফ্যাক্টর আছে 1 আছে 1 আছে না নি 2 আছে আর 4 আছে তার মানে কি ফ্যাক্টর দিয়ে নাম্বারটা ডিভাইড যায় 1 দিয়ে 4 দিয়ে ডিভাইড যায় obviously যায় 2 দিয়ে 4 দিয়ে ডিভাইড যায় obviously যায় 4 দিয়ে 4 দিয়ে ডিভাইড যায় obviously যায় তাহলে ফ্যাক্টর দিয়ে কি দেখো নাম্বারটা ডিভাইড যায় তো আমরা কি 6 যে আইছে 6 কে আইছে একটা ফ্যাক্টর আইছে কি ফ্যাক্টর আইছে হাইয়েস্ট ফ্যাক্টর আইছে কার ফ্যাক্টর আইছে কমন ফ্যাক্টর আইছে কার 18 আর 12 এর তো এলসিএম জিনিসটা কি দেখছি দেখো এলসিএম রে আমরা নাম্বার দিয়ে ডিভাইড করি বা নাম্বারের মাল্টিপল মানে হ্যাঁ আর এইচসিএফ কি হয় আমি নাম্বার গুলো ডিভাইড করি এইচসিএফ দিয়ে মানে উল্টা না নিছেন এটা কি দিয়েছে নাম্বার দেয়া 36 রে 18 দ্বারা ডিভাইড যায় 12 দ্বারা ডিভাইড যায় আর এইচসিএফ কি হয় 6 দিয়ে 18 দ্বারা ডিভাইড যায় 6 দিয়ে 12 দ্বারা ডিভাইড যায় উল্টাইছে না নি তে এলসিএম সবসময় ভ্যালু বড় আইব এইচসিএফ সময় ছোট আইব এটা সবসময় মনে রাখবা এলসিএম সবচেয়ে বড় আইব আর এইচসিএফ সবসময় ছোট আইব ভ্যালু ঠিক আছে এজ কম্পেয়ার টু এলসিএম এন্ড এইচসিএফ ঠিক আছে একটা পপুলার ফর্মুলা আছে দেখো এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু কি হয় প্রোডাক্ট অফ টু নাম্বার প্রোডাক্ট অফ টু নাম্বারস ঠিক আছে এটা একটা বহুত পপুলার ফর্মুলা এটার থেকে বহুত ইম্পর্টেন্ট ফর্মুলা এটা অনেক এক্সাম ইউজ হয় ঠিক আছে এটা ভালো করে শিখবা